লামিন ইয়ামাল গোল করার পরে আল্লাহর কদমে সেজদায় লুটে পড়েছে। অনেকেই বলতেছে উনি যে সেজদা করলো ওনার শরীর পাক না নাপাক, আর সেজদা করার সময় ওনার হাঁটুর উপরে কাপড় উঠানো ছিল, এই অবস্থা তো সেজদা করা যাবে না। এই নিয়ে সারা পৃথিবীতে হইচই শুরু হয়ে গেছে। এক শ্রেণীর আলেম বলতেছে এই খেলার মাঠে সেজদা করা যাবে, আর এক শ্রেণীর আলেম ওলামা বলতেছে খেলার মাঠে সেজদা করা যাবে না। খেলা নিয়ে আবার কিসের সেজদা, এই নিয়ে আজকের আলোচনা, বিস্তারিত আলোচনা। আপনারা এই ভিডিওতেই সমাধান পেয়ে যাবেন যে আসলে কি সেজদা করা যাবে কি যাবে না। হ্যাঁ, লামিন ইয়ামাল কিন্তু স্পেনের একজন ফুটবল খেলোয়াড়। বিশ্ববিখ্যাত যত বড় বড় খেলোয়াড় আছে এদের মধ্যে কিন্তু লামিন ইয়ামাল অন্যতম সেরা একজন খেলোয়াড়। উনি একজন মুসলমান। অনেকেই জিজ্ঞাসা করেন বা অনেকে জানতে চাইছেন যে লামিন ইয়ামাল যে আল্লাহর কদমে গোল করার পরে সেজদা করলো, উনি কি মুসলমান না অন্য ধর্মের? না, লামিন ইয়ামাল একজন মুসলমান। লামিন ইয়ামাল কিন্তু অন্য কোনো ধর্মের কোনো মানুষ না। লামিন ইয়ামাল সত্যিকারী অর্থে একজন মুসলিম ফুটবলার। হ্যাঁ, উনি কিন্তু উনি মিডিয়ার সামনে আইসা প্রকাশ করছে যে উনি একজন মুসলমান। হ্যাঁ, যদিও লিওনেল মেসিকে উনি অনুকরণ করে, আর অনুকরণ তো করে উনি খেলা নিয়া, ফুটবল খেলা নিয়া। উনি তো আর ধর্মের ব্যাপারে উনি তো লিওনেল মেসিকে অনুকরণ করে না। উনি যেহেতু একজন মুসলিম, উনি যেহেতু একজন মুসলমান, এই জন্যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করে, আল্লাহর ইবাদত করে, নবীর তরিকায় চলে। খেলার মাঠে ইসলাম পরিপূর্ণভাবে পালন করতে পারে না, যতটুক পালন করতে পারে ততটুক তো করতে দিবেন আপনি। অযথাই ঠোকাঠুকি। আমাদের দেশের মধ্যে, আমাদের দেশের মুসলমানরা আছে শুধু ঠোকাঠুকি লইয়া, পারাপারি ওরাওরি লইয়া। হ্যাঁ, কে কতটুক পালন করলো, কি করলো, কার কোন আকিদা, কেমনে কি করতেছে, এইসব বিষয় নিয়ে যত হাঙ্গামা, যত দাঙ্গামা লাগানো যায়, কিন্তু সমাধানের দিকে আগানেওয়ালা আমাদের দেশের মানুষ খুব কমই আছে। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। একবার মসজিদের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য সাহাবায়ে কেরাম মসজিদের ভিতরে বসে আছে, আর এর মধ্যে একজন নবাগত মুসলিম আয়সা মসজিদে আসছে। কিন্তু নবাগত মুসলিম মসজিদের মধ্যে জুতা সহ মসজিদের ভিতরে আয়সা বসছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নবাগত মুসলিম তো জুতা সহ মসজিদের ভিতরে আসা বসছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা, উনি যে জুতা নিয়ে মসজিদের ভিতরে আসে, আগে আসতে দেও না। আস্তে আস্তে শিখতে শিখতে এমন এক সময় আসবে উনি জুতা নিয়ে আসবে না, জুতা বাইরে রেখে আসবে। খেলার মাঠের মধ্যে গোল করার পরবর্তীতে আল্লাহর কদমে একটা সেজদা দিছে। এ নিয়ে আপনাদের এত ফাড়াফাড়ি উড়াউড়িকে? হ্যাঁ, শুকরিয়া, যে কোনো শুকরিয়াতান আল্লাহ তাআলাকে সেজদা করা যাবে। যেহেতু উনি গোল করিয়া উনি তো অনেক কিছুই করতে পারতেন, ওইগুলো না করে আল্লাহর কদমে শুকরিয়াতান একটা সেজদা দিছে।